আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নারী ও বৃদ্ধ সহ শেরপুরে মারা গেছেন অন্তত 7 জন। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার 7টি ইউনিয়নে পানিবন্দী হয়েছে লাখো মানুষ। ডুবেছে সড়ক ও ফসলি জমি। সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। নলিতাবাড়ী উপজেলায় 23,200 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় 8,000 হেক্টর জমি। জেলা প্রশাসনের পক্ষ হতে বন্যার্তদের শুকনো খাবার ও গোখাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে রাতভর বৃষ্টিতে ময়মনসিংহে বাড়ছে নদ নদীর পানি। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হচ্ছে। নেতাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের নাম এখন সবার মুখে মুখে, অথচ তাকে হত্যার সব আসামি ধরা পড়েনি এখনো। চাকুরিতে বহাল থেকে খুনিরা এখনো আছে দিব্যি। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকে নাড়া দেয়া এই হত্যার ন্যায় বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। মধ্য আশ্বিনের সূর্যটা মাথার উপর তেজদীপ্ত আলো ছড়ালেও আবু সাঈদহীন বাড়িটা যেন ফাঁকা। উঠানে বসে মোবাইল ফোনে বাবা খুঁজছেন ছেলে হারানোর খবর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের সময় পেরিয়েছে 2 মাস। আবু সাঈদ হত্যা মামলার সময় গড়িয়েছে 1 মাস। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে 15 আসামি। বন্দুকের নলে তরুণ সাঈদের তাজা প্রাণ কেড়ে নেয়া হাসিনার অনুসারীরা চাকরিতে এখনো বহাল। এতে হতভম্ব বৃদ্ধ বাবা মা। এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না যে বিচার হবে কি না। এখন তো কোনো আশাই নাই বিচার। কষ্ট কেমন লাগে? যাই দোষী, প্রকৃত দোষী, তাদের আমরা কঠোর বিচার চাই, যেন ফাঁসি হয়। শেষ কথা বলি গেছে আমার বাবা, চাকরির কথা কয়া বাইকতে বিদায় হয়ে গেছে। আমার ছেলের হত্যা বিচার চাই। আমার ছেলে হাসিনা মারি ফেলা লিখে। ভাই ছাড়া ছন্দহীন জীবন যেন বোন সুমি আর ভাই রমজান আলীর। অশ্রু সজল চোখে কষ্টের আর্তনাদ। শঙ্কা, বিচার হবে তো? ভাই মারা গেছে কতদিন হয়, তারপরে আমরা সঠিক বিচারটা পাইতেছি না, বা আসামিদেরকে ধরা হইতেছে না। আমরা শুনতে পাইতেছি না যে তাদেরকে ধরা হইতেছে, সঠিকভাবে তদন্ত করতেছে কি না করতেছে। আমরা চাই সঠিকভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় এনে সঠিক শাস্তি দেওয়া হোক। আসামি যতদিন না ধরবে ততদিন আমরাও আতঙ্কের ভিতরে আছি। আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই বিচারের অগ্রগতি কারো কাছে আমি পাইলাম না। আইন বিশেষজ্ঞরা বলছেন, তারুণ্যের যুদ্ধে শত শহীদের রক্তে গড়া বাংলাদেশে আবু সাঈদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আবু সাঈদের যে প্রকৃত আসামি করে যে আবু সাঈদের ভাই যে মামলাটা আদালত দায়ের করেছে, সেই আসামির 2 জন ছাড়া কেউ গ্রেপ্তার হয় নাই। আর এখনকার মামলাটা আইওয়াশ বলে আমি মনে করছি, যেটা নিয়ে কোনো কাজ হচ্ছে না। বিচারের বাণী যে নিভৃতে কাঁদে, সেই কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাদের সেই সেই কষ্ট, তাদের সেই যন্ত্রণা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। নীলফামারীতে আমন ধান খেতে খোল পচা রোগ ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। কীটনাশক ব্যবহারও মিলছে না সমাধান। পোকা দমন না করা গেলে আশঙ্কা রয়েছে ফলন কম হওয়ার। এতে আতঙ্কিত অনেক কৃষক। নীলফামারী থেকে প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর 6 উপজেলায় কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধান খেতে মাজরা পোকা ও খোল পচা রোগের আক্রমণ। এতে হলুদ বর্ণ ধারণ করে মারা যাচ্ছে ধান গাছ। অতিরিক্ত গরম ও বৃষ্টি কম হওয়ার কারণে পোকার উপদ্রব বাড়ছে বলে ধারণা কৃষকের। বিপর্যয়ের আশঙ্কা ভালো ফলন নিয়ে। ওষুধ দিয়েছি, পচন, মাজরা, ফুতি, এগুলো থাকলে তো ধানের আবার ক্ষতি হবে। পচন প্লাস মাজরা দুইটাই ধরছে। এদিকে পোকার আক্রমণ আর কীটনাশকের চড়া দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। 1 বিঘা মাটিতে আমরা আগে ওষুধ দিতাম, খরচ পড়তো 300-350 টাকা। এখন খরচ পড়ে 500 টাকা পার, 700-800 টাকা পরে 1 বিঘা মাটি। আমি 4 বিঘার মাটি আবাদ করছি, এখন পোকায় টোকায় জরিকার করে খাইছে। এখন খোল পচা হচ্ছে, মাজরা কাটা হচ্ছে। এখন
ঔষধ দিছি কাজ করেছে না, আর দুন করা 8 মণ ধানও হইবে না, খাই কি আর বেচাই কি। সঠিক পরিচর্যার মাধ্যমে মাজরা পোকার আক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তা। মাজরা পোকা উত্তরণে পরামর্শ আমাদের উপসহায়ক কৃষি কর্মকর্তা নিয়মিত দিয়ে থাকে। আসলে মাজরা পোকা 100টা গাছের মধ্যে যদি 5টা গাছে ক্ষতি না হয়, এটা আসলে আমরা স্প্রে করার পরামর্শ দেই না, কারণ একটা ওষুধের যে বাজার মূল্য তার চেয়ে যে পরিমাণ ক্ষতি হয় সেটা হচ্ছে অনেক কম। এবছর নীলফামারীতে আমন ধানের চাষ হয়েছে 1,13,217 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,59,081 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে চলছে তুমুল লড়াই। এদিকে ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শফিউদ্দিনের সাথে সংগঠনটির যোগাযোগ বিচ্ছিন্ন আছে। সময় গড়ানোর সাথে সাথে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। নতুন করে বিমান হামলায় বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। আতঙ্কে শহর ছাড়ছে সাধারণ বাসিন্দারা। হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে। গোষ্ঠীটির দাবি, এখন পর্যন্ত তাদের হামলায় ইসরায়েলের 25 সেনা নিহত হয়েছে। এদিকে গাজা এবং পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গাজার দেইর আল বালাহ শহরের একটি মসজিদে বোমা হামলায় 18 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। উত্তরাঞ্চলের বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। গাজায় যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ আবারও জোরালো হয়েছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজারো ফিলিস্তিন সমর্থক। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ফ্রান্স, সৌদি আরব এবং কাতার নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।